মতো স্বৈরাচারী, এনার মতো দেশ বিরোধী, সংবিধান বিরোধী, রাষ্ট্র ক্ষতিকারক আমরা এর আগে কোন সরকার দেখেছি ভাই? এটা আওয়াজ দিয়ে বলবেন দেখেছি? এনার সঙ্গে ব্যক্তিগত তো আমাদের কোনো লড়াই নাই, কিন্তু দেশের স্বার্থে এনার সঙ্গে আমাদের লড়াই চলছে না চলবে না? চলছে, চলবে। কেন ইনি দেখছি 2014 থেকে একটার পর একটা আইন তৈরি করছে, কখনো কৃষকদের বিরুদ্ধে, কখনো দেশের যে ঐতিহ্য, দেশের সম্পদ, রেলওয়ে বলুন, এয়ারপোর্ট বলুন, বরং বিভিন্ন দেশের সম্পদগুলোকে এলআইসি থেকে শুরু করে সব পাবলিকের কাছে বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে। দেশের প্রপার্টি মানে দেশের 150 কোটি মানুষের অধিকার, আর পাবলিক আদানি আম্বানির হাতে চলে যাওয়া মানে তাদের ব্যক্তিগত বাবাখালী, তার সন্তানদের সম্পদ। দেশের ঐতিহ্যবাহী সম্পদগুলো কখনো লালকেল্লা থেকে শুরু করে, কখনো এয়ারপোর্ট থেকে শুরু করে, কখনো রেলওয়ে থেকে শুরু করে, কখনো এলআইসি থেকে শুরু করে, কখনো কারেন্ট থেকে শুরু করে, একটার পর একটা সব পুঁজিপতিদের কাছে বিক্রি করছে, যেটা আমার দেশকে আগামী দিন এই পুঁজিপতিরা আবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গোলাম বানানোর দিকে নিয়ে যাচ্ছে। দেশ যদি গোলাম হয়, এখানে কি শুধু মুসলমান বিপদে পড়বে না দেশবাসী বিপদে পড়বে? দেশবাসীকে বোঝাবার দায়িত্ব আমাদেরকে নেওয়া দরকার আছে না? আপনাদের ঘরে হিন্দু ভাইদের সঙ্গে আদিবাসী, এসসি ভাইদের সঙ্গে যেটার প্রতিবেশী বন্ধুত্ব বাড়ান, তাদেরকে বোঝান যে ভাই বিজেপি শুধু আমাদের দুশ্মন নয়, বিজেপি এক কথায় ভারতবর্ষের 90% গরিবের দুশ্মন। বিজেপি তথাকথিত পুঁজিপতিদের সরকার, যারা পুঁজিপতি বিজেপি তাদের। যে মুসলিম গুলো একটা দুটো পুঁজিপতি আছে, দেখুন বিজেপি সরকারের অনেক লোক সেই মুসলিম লোকগুলোকে জামাই পর্যন্ত করেছে। ভাষাটা খারাপ দেবেন না, জামাই করেছে। তাহলে এখানে মুসলিম বিদ্বেষীর ব্যাপার নয়, ব্যাপারটা হলো যে গরিব বিজেপি তার বিরুদ্ধে। আমরা গতকালকে দেখছিলাম মিডিয়াতে, আসামে 218টার উপরে বাড়িতে, আসামে বিজেপি সরকার 218টার উপরে হিন্দু ভাইদের জমি, সেই জমিকে তাদের চাষযোগ্য জমিকে আজকে সেখানে বুলডোজার দিয়ে, ট্রাক্টর দিয়ে সেগুলোকে সব চাষকে নষ্ট করে দিয়েছে। আমরা দেখছি আসামে বিজেপি সরকার আছে, সেখানে ডিটেনশন ক্যাম্পেতে 14 লক্ষ কম বেশি হিন্দু ভাইদেরকে বন্দী করে একটার পর একটা তারা মারা যাচ্ছে। আজকে কেন্দ্র সরকার সে শুধু মুসলিম বিদ্বেষী নয়, সে হলো দেশের 90% গরিবদেরকে ক্ষতি করে দেশের পুঁজিপতিদের ঘরে পুরো দেশটা তাদের কাছে বিক্রি করে দিচ্ছে। আমরা দেখেছি এই কেন্দ্রীয় সরকার তার আমলে উত্তরপ্রদেশে যেখানে যোগী সম্রাট রাজ চলছে, সেই যোগী রাজে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, সেই মাদ্রাসাকে বন্ধ করেছে, কিন্তু ওই যোগী রাজ্যে 500 স্কুলকেও বন্ধ করে দিয়েছে। কত? 5,000 কত? 5,000 স্কুল। আচ্ছা বলুন তো, স্কুলে পড়ে কাদের সন্তানেরা? গরিব। তার মানে এসসি এসটি ও মুসলিম গরিবরাও, আর মুসলিম গরিবদের আর একটা অংশ মাদ্রাসাতেও পড়ে। মাদ্রাসা বন্ধ হয়েছে, হয়তো আমাদের এসসি ভাই, এসটি ভাই তারা ভাবছে মুসলমানদের না, মাদ্রাসা শুধু বন্ধ করেনি, আপনারা খবর নেন সেখানে 5,000 স্কুলকে বন্ধ করে দিয়েছে। এসসি এসটি সম্প্রদায়ের বাচ্চারা, গরিব দলিত আদিবাসী সাঁওতাল বাগদি, তারা আজকে সেখানে পড়াশোনা করতে পারছে না। আমরা দেখছি উত্তরপ্রদেশে সেখানে যোগী রাজ বিজেপি সরকার চলছে, সেই সরকার কি করছে? দলিত আদিবাসীরা বিয়ে শাদী যখন করতে গিয়ে ঘোড়ার পিঠে যাচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে যে তোরা নিচু জাত। আমরা বলছি না, তারা আমাদের কাছে ইসলামে নিচু জাত নেই, ইসলামে মানুষ 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 মানুষ। সে অন্য ধর্মের হলো, ইসলাম মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, ভালোবাসা শিক্ষা দিয়েছে। আমরা দেখছি কি কেউ যদি বিয়ে করার জন্য দলিত আদিবাসী সম্প্রদায়ের ভাইরা উত্তরপ্রদেশে বড় লজ ভাড়া করেছে, তাদেরকেও পিটানো হচ্ছে। কেন? তুই নিচু জাত হয়ে এভাবে বিয়ে করবি কেন? আমার বাংলার এসসি এসটি এবং দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বুঝাতে হবে যে বিজেপি
আপনাদের জন্য নয়। বিজেপি যেমন আমাদেরও দুশ্মন, বিজেপি আপনাদেরও দুশ্মন। আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে এমন একটা শক্তি তৈরি করি যে শক্তি এই বাংলা থেকে বিজেপিকে যেন যতগুলোকে টেনে এনেছে রাজ্য সরকার সবকটাকে যেন তাড়িয়ে বার করতে পারে, এমন একটা শক্তির দরকার আছে না? নয়। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি সরকার কৃষক